উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের অধ্যায় 1। এই অধ্যায় 1 এর 5 এর 6 নাম্বার প্রশ্ন। প্রশ্নটা কি 3x - 5 3x - 5 এর মডুলাস less than modulus of twice x minus 1। এই অসমতার সমাধান করতে হবে। এই অসমতার সমাধান করার নিয়ম কি? এই অসমতার সমাধান করার নিয়ম হইছে এই মডুলাসের ভিতরে যা কিছু আছে ওখানে x এর যে সহগটা আছে ওই সহগটা কমন নিবা আগে। x এর সহগ 1 ছাড়া অন্য কিছু থাকলে ওইটা কমন নিয়ে বাইরে নিবা। সেই ক্ষেত্রে আমাদের একটু বোঝাটা সহজ হবে, এইজন্য আমরা x এর সহগটা কমন নিতেছি। এখান থেকে 3 কমন নিলে বাইরে আসবে মডুলাস অফ 3। মডুলাস অফ 3 মানে 3। এখানে হবে x - 5/3 লেস দ্যান। এখানে 2 কমন নিলে মডুলাস অফ 2 আসবে, মডুলাস করলে 2 হবে, এখানে হবে x - 1/2। এখন দেখো এই রাশিটা x এর পরিবর্তে 5/3 হলে 0 হয়, আর এই রাশিটা x এর পরিবর্তে 1/2 হলে 0 হয়। এই 5/3 আর 1/2 এই দুইটার ভিতরে বড় কে? 5/3 বড় না 1/2 বড়? কথা বলো। 1/2 বড়? জি স্যার। 5/3 বড়। 5/3 বড়। 1/2 বড় কি বলতেছো? ধরো এরকম একটা সংখ্যা রেখা যদি আমরা নেই, সংখ্যা রেখা এখানে যদি 1/2 এর অবস্থান হয়, এখানে হবে 5/3 এর অবস্থান। এই ক্ষেত্রে এই অসমতাটার জন্য আমাদের তিনটা ক্ষেত্র বিবেচনা করতে হবে যে x এর মান 1/2 এর থেকে ছোট হইলে এই অসমতার সমাধান কেমন হবে, 1/2 সহ 1/2 এর থেকে শুরু করে 5/3 এর আগ পর্যন্ত হইলে এই অসমতার সমাধান কেমন হবে। তাহলে 1/2 এর থেকে ছোট হইলে এখান থেকে যখন 1/2 এর থেকে ছোট এই শর্তে মডুলাস উঠাইলে কেমন হবে, যখন 1/2 থেকে শুরু করে 5/3 এর আগ পর্যন্ত তখন মডুলাস হইলে কেমন হবে, মডুলাস উঠাইলে কেমন হবে, 5/3 থেকে শুরু করে 5/3 এর বড় হইলে কেমন হবে। এটার একটা নাম্বার দিয়ে রাখি, এটা হলো 1। x less than 1/2 হলে 1 থেকে পাই, 1 থেকে কি লেখা যায়, এই 1/2 এর যদি ছোট হয়, দেখো এই যে রাশিটা, এই রাশিটার রেজাল্ট নেগেটিভ হবে না পজিটিভ হবে বলতে পারো? পজিটিভ। 1/2 এর ছোট যদি হয়, x এর মান 1/2 এর ছোট, নেগেটিভ। নেগেটিভ হবে। এই দুইটা রাশির ভিতরে বড় কোন রাশিটা, এটা না এটা? বাম পাশেরটা। এই রাশিটা আর এই রাশিটা, এই যে টোটাল রাশির ভিতরে বড় কোনটা, এটা না এটা? ডান পাশেরটা। ডান পাশেরটা বড়, এটা বড়। এই ডান পাশের এই রাশিটা বড় রাশি, এইটার মান নেগেটিভ হইলে এইটার মান অবশ্যই নেগেটিভ হবে, তাই না? কি বলো? জি স্যার। আচ্ছা, তাহলে এই যেহেতু x এর মান আমরা ধরছি 1/2 এর থেকে ছোট, কাজেই মডুলাস উঠাইলে এই দুইটা নেগেটিভ রাশি বিধায় মডুলাস উঠাইলে একটা অতিরিক্ত মাইনাস সাইন আসবে। তোমাদের মডুলাসের সংজ্ঞাটা জানা আছে কিনা, যে মডুলাস অফ x ইকুয়াল টু দুই রকম হইতে পারে। একটা হলো মডুলাস অফ x ইকুয়াল টু x হইতে পারে অথবা মাইনাস x হইতে পারে। x কোন শর্তে, x হইছে x গ্রেটার অর ইকুয়াল 0 শর্তে, মাইনাস x কোন শর্তে, x লেস দ্যান 0 শর্তে।
আমরা যেহেতু এক্স মানে মডুলাসের ভিতরে যা আছে সেটা, যেহেতু মডুলাসের ভিতরে যা আছে এই ব্যবধির জন্য মডুলাসের ভিতরে যা আছে এটা এই শর্তে পড়ে, নেগেটিভ শর্তে পড়ে, এই জন্য মডুলাস উঠাইলে এখানে একটা অতিরিক্ত মাইনাস সাইন আসবে। তাহলে এইটার মডুলাস উঠাইলে কি হবে? মডুলাস উঠাইলে একটা অতিরিক্ত মাইনাস সাইন আসবে, অর্থাৎ -3 ইনটু x মাইনাস 5/3 লেস দেন এখানে -2 ইনটু x মাইনাস 1/2 এইভাবে হবে। উভয় পক্ষকে -1 দ্বারা যদি আমরা গুণ করি এই মাইনাস সাইনটা বাদ যাবে, অর্থাৎ এখানে হবে 3 ইনটু x মাইনাস 5/3 গ্রেটার দেন 2 ইনটু x মাইনাস 1/2 implies that 3 দ্বারা গুণ করলে 3x মাইনাস 5 গ্রেটার দেন টুয়াইস x মাইনাস 1 এইভাবে হয়। এটা যদি এই পাশে নিয়ে আসি আর এটা যদি এই পাশে নিয়ে যাই সেক্ষেত্রে x গ্রেটার দেন 4 মাইনাস 1 5 মাইনাস 1 অর্থাৎ 4 হবে, x গ্রেটার দেন 4। এটা হচ্ছে এই ব্যবধির জন্য x এর মান 1/2 এর ছোট, এই শর্তে এখানে x এর মান পাওয়া গেছে 4 এর বড়। তাহলে এই কথাটা কি যৌক্তিক না অযৌক্তিক? কি বলো? অযৌক্তিক স্যার। অযৌক্তিক, কাজেই এইটা সমাধান হবে না। যে x এর মানটা 1/2 এর থেকে ছোট, এখান থেকে আমরা বের করলাম যে x এর মান যদি 1/2 এর ছোট হয় তাহলে এখান থেকে x এর মানটা আসে 4 এর বড়। 1/2 এর থেকে ছোট এরকম কোন 4 এর বড় মান আসলে নাই। এই জন্য এই অবস্থা থেকে অর্থাৎ x এর মান 1/2 এর থেকে ছোট এইরকম কোন মান দ্বারা এই সমীকরণ সিদ্ধ হওয়ার কথা না। তারপর আমরা এই জায়গায় বসাই দেখি 4 এর বড় কিছু বসাইলে কত হয়। যেমন 4 এর বড় 0 আছে, 0 বসাইলে এখানে মডুলাস অফ -5, এখানে মডুলাস অফ -1, মডুলাস অফ -5 কিন্তু মডুলাস অফ -1 এর থেকে ছোট না, অর্থাৎ এই কথাটা সঠিক না। তাহলে এই জায়গা থেকে কোনো সমাধান আমরা পাইলাম না, অর্থাৎ এই হাফের ছোট কোনো মান নাই। এবার দেখি হাফ থেকে শুরু করে হাফের বড় হইলে কেমন হয়। এই 1/2 লেসার ইকুয়াল x লেস দ্যান 5/3 হলে, লেস দ্যান 5/3 হলে 1 থেকে পাই। এটা থেকে কি লেখা যায়? এই 5/3 থেকে যদি ছোট হয় এই রাশিটা নেগেটিভ হবে, কিন্তু এই রাশিটা তো পজিটিভ বা 0 হবে। এইটার মডুলাস উঠাইলে মাইনাস হবে, এইটার মডুলাস উঠাইলে কোনো মাইনাস হবে না। তাহলে 1 থেকে কি পাওয়া যাবে? এখানে -3 x মাইনাস 5/3 লেস দ্যান 2 ইনটু x মাইনাস 1/2 এইভাবে লেখা যাবে। ইমপ্লাইজ দ্যাট -3x প্লাস 5 লেস দ্যান টুয়াইস x মাইনাস 1 এইভাবে লেখা যায়। বা এটা যদি এই পাশে নিয়ে আসি সেক্ষেত্রে -5x লেস দ্যান, এটা যদি এই পাশে নিয়ে যাই -6, বা এখান থেকে x এর মান কত হবে? গ্রেটার দ্যান -6/-5, কারণ নেগেটিভ সংখ্যা দ্বারা ভাগ করলে অসমতার সাইন পরিবর্তন হয়। বা x গ্রেটার দ্যান 6/5, দেখো 6/5 এই ব্যবধির ভিতরে আছে কিনা। 6/5 কি এই ব্যবধির ভিতরে আছে? হাফের থেকে বড়, এই কথা ঠিক আছে। 5 দিয়ে 6 কে ভাগ দিলে কত আসে দেখো, এই 3 দিয়ে 5 কে ভাগ দিলে কত আসে দেখো, এই দুটার ভিতরে বড় কোনটা, মানে এইটা এটার থেকে ছোট হয় কিনা। ক্যালকুলেটর হাতে নাও। জি স্যার, হয় স্যার। তাহলে এইটা সমাধান, x এর মান হবে এই 6/5 এর বড়, তবে এই 5/3 থেকে ছোট। এখান থেকে আমরা এতটুকু সমাধান পাইলাম যে x এর মানটা 6/5 এর থেকে বড় এবং 5/3 থেকে ছোট, এইরকম একটা রেজাল্ট পাইছি। অর্থাৎ এই ব্যবধির ভিতরে সমাধান পাওয়া গেছে 5/6 এর বড় মান। কথা বুঝতে পারছো? এই ব্যাপারটা ক্লিয়ার কিনা সবার কাছে?
Yes, sir. আচ্ছা, এইবার দেখি আমরা এর থেকে 5/6 5/3 থেকে শুরু করে এর বড় কোনো মানের জন্য এই অসমতাটা সিদ্ধ হবে কিনা। x greater or equal 5/3 হলে 1 থেকে পাই। 1 থেকে কি পাওয়া যায় দেখো, 5/3 থেকে বড় হলে এটাও পজিটিভ হয়, এটাও পজিটিভ হয়, দুটাই পজিটিভ হয়, মডুলাস উঠাইলে কোনো জায়গায় কোনো মাইনাস সাইন আসবে না, অর্থাৎ 3x - 5/3 less than 2x - 1/2 এইভাবে হয়। এখান থেকে সমাধান করলে কি আসবে, এটার সাথে এটা গুণ করলে 3x - 5 less than twice x minus 1, সাইড চেঞ্জ করলে x less than 5 থেকে 1 বিয়োগ করলে কত হবে, 5 থেকে 1 বিয়োগ করলে হবে 4, x less than 4 এই ব্যবধির জন্য অর্থাৎ 5/3 থেকে বড় ব্যবধির জন্য x এর মানটা 4 এর বড় পাওয়া যায়। তাহলে এখান থেকে সমাধানটা কি আসছে, এখান থেকে সমাধান এই যে x এর মান 4 এর বড় 4 এর ছোট, এই 4 তো এই ব্যবধির ভিতরে আছে তাই না, এখান থেকে কিছু সমাধান এই ব্যবধির ভিতরে আছে কিনা। জি স্যার। আছে। তাহলে এখান থেকে সমাধানটা পাওয়া যায় এই 5/3 থেকে শুরু করে 4 এর কম, এইরকম সমাধান পাওয়া যায়। এখন যদি এই দুইটা আমরা ইউনিয়ন করি, এই দুইটা একত্রে করি, অর্থাৎ এখান থেকে x এর মান জানলাম 6/5 এর থেকে বড়, 5/3 থেকে ছোট, এখানে 5/3 এর সমান হইতে পারবে, তার বড় হইতে পারবে, 4 এর ছোট হবে, তার মানে এক কথা x এর মানটা হবে 6/5 থেকে শুরু করে 4 এর আগ পর্যন্ত, অর্থাৎ এটা সমাধান হবে 6/5 less than x less than 4, এইটা হবে নির্ণয় সমাধান। দেখো এখানে কারো প্রশ্ন আছে কিনা। এইভাবে যদি মডুলাস থাকে বিভিন্ন খণ্ডে বিভক্ত করে বিভিন্ন ব্যবধিতে আলাদা আলাদা সমাধান করে তারপর তাদের ইউনিয়ন করতে হবে, বুঝতে পারছো। জি স্যার। আচ্ছা, এইবার এইরকম আর কি আছে এই জায়গায় দেখি। তাহলে এই অঙ্কগুলো তো পারা যাবে নাকি। এটা কত নাম্বার করছে, এটা হলো 5 নাম্বার, এই 5 6 তারপরে 5 4, এগুলো এই একই টাইপের অঙ্ক। 6 নাম্বারও এই একই টাইপের, এখানে মডুলাস আছে উল্টাই দেওয়া যাবে, অর্থাৎ এই নিচে ভগ্নাংশ থাকলে এটা উল্টাই দিয়ে 1/2 বানাই দিবা, অর্থাৎ মডুলাস অফ 3x - 5 less than 1/2 এরকম হবে। এইভাবে সমাধান করবা। আর x এর এইভাবে সমাধান করার পরে সমাধানে যা আসবে তার ভিতর থেকে যদি এরকম x এর মান 5/3 থাকে সেটা বাদ যাবে। 6 নাম্বার থেকে কোনো অঙ্ক করাই দেওয়ার দরকার আছে কিনা দেখো, এরকম অঙ্ক দুই একটা আগে করাইছি কিনা, উদাহরণে মনে হয় করাইছি যতটুকু মনে পড়ে। এই যে উদাহরণ 9 করাইছিলাম, উদাহরণ 9 আর ওই যে 6 নাম্বারের অঙ্কগুলো এক টাইপের অঙ্ক। 6 নাম্বার থেকে কিছু করাই দেওয়া লাগবে কিনা দেখো, তোমরা একটু অঙ্কগুলা লিখে নাও, যদি অঙ্কগুলা লিখে নেওয়ার দরকার থাকে অঙ্কগুলো একটু লিখে নাও, স্ক্রিনশট দাও, তাইলে তো হয়। এবার 6 নাম্বার থেকে তাহলে করলাম না। জি স্যার। আর এবার 7 নাম্বার থেকে দুইটা করি। 7 প্রথম অঙ্কটাই করি, এটা খুবই গুরুত্বপূর্ণ, দেখো অনেকবার বোর্ডের প্রশ্নে আসছে এবং এইরকম করে আরো কিছু অঙ্ক এখানে বানাই দিছে। 7 1 নাম্বার অঙ্কটা করি, তোমরা স্ক্রিনশট দিয়ে এই অঙ্কগুলো নিয়ে নাও।
7 এর 1 নাম্বার মডুলাস অফ x minus 1 less than 1/10 এটা দেওয়া আছে। এরকম যদি হয় দেখাও যে x square minus 1 less than 21/100 x square minus 1 less than 21/100 এইটা হইলে এইটা হবে, এটা আমাদের প্রমাণ করতে বলা হয়েছে। এই ক্ষেত্রে আমি যদি প্রমাণ করতে পারি যে x minus 21/100 less than x square minus 1 less than 21/100 সেখান থেকে কিন্তু এটা লেখা যায়। আর একটা পদ্ধতি হচ্ছে যে এখানে আছে x minus 1 এটার সাথে যদি একটা x plus 1 গুণ করা যায়, x plus 1 গুণ করতে পারলে সেই x plus 1 এর সাথে দেখো এটা গুণ করলে x square minus 1 হয়। তাহলে বলছি এখানে এই x minus 1 এর সাথে যদি একটা x plus 1 গুণ করতে পারি তাহলে x square minus 1 হয় কিনা কথা বলো। জি স্যার। তাহলে আমরা দেখব যে x plus 1 এর মানটা কার থেকে ছোট, মানে এমন একটা কোন একটা সংখ্যার থেকে ছোট প্রমাণ করব, তারপরে গুণ করব, সেখান থেকে এইভাবে পাওয়া যাবে, অর্থাৎ x square minus 1 এর মান less than 21/100 এইভাবে পাওয়া যাবে। তাহলে আমরা একটা কাজ করি যে মডুলাস অফ x plus 1 এইটার মানটা আসলে কেমন হয়, এইটার মান হচ্ছে মডুলাস অফ x minus 1 plus 2 এইভাবে হয় কিনা দেখো। এটা সমান এটা লেখা যায়? জি স্যার। দুইটা সংখ্যার এই তোমাদের এইরকম শিখাইছিলাম, দেখো মডুলাস অফ a plus b greater মডুলাস অফ a plus b less or equal মডুলাস অফ a plus মডুলাস অফ b এইভাবে লেখা যায়। সেক্ষেত্রে এইটার মান less or equal মডুলাস এত প্লাস মডুলাস এত implies that modulus of x plus 1 less or equal modulus of x minus 1 plus modulus of 2 এইভাবে লেখা যায়। এই নিয়ম অনুসারে যে কোনো বাস্তব সংখ্যার জন্য এই কথাটা ঠিক, এই নিয়ম অনুসারে এটা লেখা যায়। এবার এখান থেকে আমরা আবার জানলাম এই যে রাশিটা আছে এই রাশির মান 1/10 এর থেকে ছোট, এই রাশিটার মান হইছে 1/10 এর থেকে ছোট। তাহলে আমরা এই জায়গা থেকে এইভাবে লিখতে পারি কিনা, এইটা এই জায়গায় একটা ব্যাপার দেখো যে মডুলাস অফ x minus 1 এটা লেস দ্যান 1/10, এটার দুই পাশে যদি আমরা মডুলাস অফ 2 যোগ করি যে মডুলাস অফ x minus 1 লেস দ্যান 1/10 প্লাস মডুলাস অফ 2 এরকম লেখা, এটা প্লাস মডুলাস অফ 2 এরকম লেখা যায়, অর্থাৎ এই রেজাল্টটা এইটার থেকে ছোট। লেস দ্যান এটার মান হবে 1/10 প্লাস মডুলাস অফ 2 মানে 2 implies that modulus of x plus 1 less than এটা যোগ যদি আমরা করি লসাগু করলে এখানে 10 লসাগু 10 আর 2 এর গুণফল কত হবে 20 আর 1 21 21 এটারে রাখি যে এটা 1 আর এটারে দিয়ে রাখি 2, দেখো এটা বুঝতে পারছো কিনা? জি স্যার বুঝছি স্যার। আচ্ছা এবার দেখো এই সংখ্যাটা এটার ছোট, এই সংখ্যাটা এটার ছোট, মানে এখানে এই সংখ্যাটা বড় আর এখানে এই সংখ্যাটা বড়, এই দুইটা বড় সংখ্যার গুণফল এই দুইটা ছোট সংখ্যার গুণফলের থেকে বড় হবে, অর্থাৎ এই দুইটার গুণফল এই দুইটার গুণফলের থেকে ছোট হবে। এই গুণফলটা এই গুণফলের থেকে ছোট হবে কিনা দেখো, অতএব মানে 1 ও 2 থেকে পাই, 1 ও 2 থেকে পাই মডুলাস অফ x minus 1 modulus of x plus 1 less than 1/10 into 21/10
এইভাবে লেখা যায়। এই ক্ষেত্রে গুণ করলে মডুলাস অফ x স্কয়ার মাইনাস 1 লেস দেন 21/100 এটা প্রমাণ করতে বলা হয়েছে। দেখো প্রমাণ হয়ে গেল। যদি কারো কোনো প্রশ্ন থাকে সে প্রশ্ন করো। কি বলো, বুঝতে পারছো? জি স্যার, বুঝছি স্যার। আচ্ছা, তাহলে 7 নম্বরের অঙ্কগুলো স্ক্রিনশট দাও। এর ভিতরে যদি কোনো সমস্যা থাকে, করতে পারো না এরকম কোনো অঙ্ক যদি থাকে সেটা পরে ক্লাসে আবার বলবা। স্যার 3 নাম্বার লাইনটা যদি আরেকবার বলতেন। কোন লাইনটা আবার বলো তো? স্যার 3 নাম্বার লাইনটা। 3 নাম্বার লাইন, এই যে এটা। জি স্যার। আচ্ছা, এই জায়গায় দেখো এই যে x - 1 + 2, এখান থেকে যদি এই জায়গায় আসি, এই যে এই ব্যাপারটা দেখো, মডুলাস অফ a + b লেস অর ইকুয়াল মডুলাস a + মডুলাস b, এটা হয় কিনা? জি স্যার। হয়। সেই হিসাবে এই মডুলাস অফ এত লেস অর ইকুয়াল এত হয় কিনা? জি স্যার। তাহলে এই এত লেস অর ইকুয়াল এত হবে, কারণ এইটা এটা তো একই কথা, এই দুটো তো একই কথা। জি স্যার। এবার আবার এই যে মডুলাস অফ x - 1, এই x - 1 এর মডুলাস এটা আবার কি রকম ছিল? x - 1 এর মডুলাস ছিল এই 10 এর থেকে ছোট, আর মডুলাস 2 তো 2 এর সমানই। এটা যেহেতু 1/10 এর থেকে ছোট, কাজে এই দুইটার যোগফল 1/10 যোগ 2 এর থেকে ছোট হবে। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে কিনা কারো? দেখো, যদি আর কারো কোনো প্রশ্ন থাকে, কেউ যদি থাকো যে বুঝো নাই, সে প্রশ্ন করতে পারো। আচ্ছা, এখন 7 নাম্বার থেকে আর কিছু করাই দিলাম না, তোমরা করার পরে যদি সমস্যা হয় বলবো। নিচের ব্যবধিগুলোকে সেট আকারে প্রকাশ করে, এগুলো তোমাদের জানার কথা, এগুলো আমি বলবো না। তারপর 9 নাম্বারে বলছে নিচের সেটগুলোকে ব্যবধিতে প্রকাশ করো। এই যে লিখবা -1 থেকে 3, -1 এ ফার্স্ট ব্র্যাকেট দিবা আর 3 তে থার্ড ব্র্যাকেট দিবা, এই তো এইভাবে এগুলো করবা। এগুলো আমি করাই দিলাম না। 10 নাম্বারে বলছে বাস্তব সংখ্যার নিম্নলিখিত উপসেটগুলির গরিষ্ঠ নিম্নসীমা ইনফিমাম অফ এস ও লঘিষ্ঠ ঊর্ধ্বসীমা সুপ্রিমাম অফ এস নির্ণয় করো। এইটা নিয়ে একটু আলোচনা করা যাইতে পারে। আচ্ছা বলো তো, এই যে প্রথম যে অঙ্কটা আছে, এটা কত নাম্বার? প্রথমে আছে তোমার এই যে 1 নাম্বারটা। এখানে বলো তো সুপ্রিমাম এস কত হবে? বলো, এটা সুপ্রিমাম কত বলবো আমরা? একটু কথা বলো। সুপ্রিমাম তোমাদের জানা আছে কিনা? যদি না জানো সেটাও বলবা, আমি বুঝাই দিব। স্যার একটু বুঝিয়ে দিলে ভালো হয়েছে। সুপ্রিমাম হয়েছে যেমন এখানে 0, 1, 2, 3, 4, 5 এই সংখ্যাগুলোর ভিতরে এই সংখ্যাগুলোর থেকে বড় কোনো বাস্তব সংখ্যা আছে? এদের প্রত্যেকের থেকে যেন বড় হয় বা এদের কারো সমান হলে অসুবিধা নাই, এরকম কোন বাস্তব সংখ্যা আছে? বলো। এই সেটের ভিতরে যারা আছে তাদের প্রত্যেকের থেকে যেন কারো থেকে যেন ছোট না হয়, এরকম একটা বাস্তব সংখ্যা বলো। হ্যাঁ, আবার বলো জোরে। 5 আছে, 5.1 আছে, 5.2 আছে, 6 আছে, 7 আছে, 8 আছে, এরকম 2 কোটিও আছে। এদের সবাইকে বলা হয় ঊর্ধ্বসীমা। এই সেটটা বাউন্ডেড অ্যাবভ, ঊর্ধ্বে সীমিত। এই 5 থেকে শুরু করে 5 এর বড় যত সংখ্যা আছে তারা সবাই হয়েছে ঊর্ধ্বসীমা। ঊর্ধ্বসীমাগুলোর ভিতরে যেই ঊর্ধ্বসীমাটা সবচেয়ে ছোট অর্থাৎ 5, এই 5 হয়েছে সুপ্রিমাম। এই সুপ্রিমাম অফ এস হয়েছে 5। ঠিক এইভাবে ইনফিমাম অফ এস হয়েছে 0, মানে 0 সহ 0-র ছোট যত সংখ্যা আছে তারা সবাই নিম্নসীমা। নিম্নসীমাগুলোর ভিতরে 0 সবচেয়ে বড়, এই জন্য ইনফিমাম অফ এস হয়েছে 0। ঠিক আছে? জি স্যার, বুঝছি স্যার।
এবার বলো তো তাহলে 2 নাম্বারটার এই যে এটার ইনফিমাম কত হবে, সুপ্রিমাম কত হবে? বলো এটার সুপ্রিমাম ইনফিমাম কত হবে? এই সেটে কারা আছে বলতে পারো? স্যার হাফ 1/3। কেন হাফ দিয়েই শুরু হবে? অন নাই? জি স্যার 1/n। এর কি স্বাভাবিক সংখ্যা? n এর মান 1 থেকে শুরু হবে, 1 বসাইলে অন অন হয়, 2 বসাইলে 1/2 হয়, 3 বসাইলে 1/3 হয়, অর্থাৎ অন 1/2 1/3 1/4 1/5 এরকম যত সংখ্যা আছে তারা সবাই এই সেটে আছে, তাই না? জি স্যার। আছে। এখন এই সেটের এইভাবে করে যদি চলতেই থাকে, উপাদানগুলো আস্তে আস্তে কমতেছে না বাড়তেছে? স্যার কমতেছে। কমতেছে। এক পর্যায়ে কি নেগেটিভ উপাদান পাওয়া যাবে? না স্যার। পাওয়া যাবে না, কারণ n এর মান নেগেটিভ না, উপরে তো ধনাত্মক সংখ্যা, নিচেও ধনাত্মক সংখ্যা, কাজেই পজিটিভ। মান কমতেছে কিন্তু নেগেটিভ না, তাহলে এটার সর্বশেষ মান কত হবে? জিরোর কাছাকাছি হবে। জি স্যার। আর সর্বোচ্চ মান কত? অন। ইয়েস স্যার। জি স্যার। সর্বোচ্চ মান হয়েছে অন। তাহলে অন সহ অনের বড় যত সংখ্যা আছে তারা সবাই হয়েছে ঊর্ধ্বসীমা। ঊর্ধ্বসীমা গুলোর ভিতরে অন সবচেয়ে ছোট, এই জন্য অন হয়েছে এটার কি বলে লঘিষ্ঠ ঊর্ধ্বসীমা। লঘিষ্ঠ ঊর্ধ্বসীমা হয়েছে অন। সুপ্রিমাম অফ এস হয়েছে অন। আর ইনফিমাম কত? এটার ইনফিমাম হয়েছে দেখো তো এই যে নিম্ন সীমাগুলোর ভিতরে, নিম্ন সীমাগুলোর ভিতরে সবচেয়ে ছোট বড় কে? নিম্ন সীমা কারা? এটা সবচেয়ে ছোট উপাদান কত? এই সেটের সবচেয়ে ছোট উপাদান তোমাদের জানা আছে? না স্যার, অসীম। না, অসীম কেন? এই 2 কোটি কি এই সেটের সদস্য হবে? কি বলো? কথা বলো, 2 কোটি কি এই সেটের সদস্য হবে? না স্যার, হবে না। কাজেই এটার উপাদান অসীম না, এটার উপাদান কোনো উপাদান অসীম না। এটার উপাদান অন থেকে শুরু হয়েছে, আস্তে আস্তে কমতেছে, কমতে 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 জিরোর কাছাকাছি গিয়ে থামছে। মানে জিরো হয় নাই, জিরো এই সেটের উপাদান না, জিরো এই সেটের উপাদান না। এর মান অসীম বসাইতে পারলে হয়তো জিরো হবে। অসীমের কাছাকাছি হওয়ার কারণে এই সেটের উপাদান সর্বশেষ উপাদান জিরোর কাছাকাছি। অর্থাৎ উপাদানগুলো কমতেছিল, কমতে 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 জিরোর কাছাকাছি হওয়ার কারণে জিরো হয়েছে এটার একটা নিম্ন সীমা। এটার আর কোনো নিম্ন সীমা জিরোর বড় কোনো নিম্ন সীমা আর জানা নাই। জিরোর ছোট বাকি সব বাস্তব সংখ্যাই এর নিম্ন সীমা। নিম্ন সীমাগুলোর ভিতরে সবচেয়ে বড় নিম্ন সীমা হয়েছে জিরো, এই জন্য জিরো হয়েছে ইনফিমাম অফ এস। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এরপরে 3 নাম্বারটা দেখো তো। 3 নাম্বারটা একটু আলোচনা করি। 3 নাম্বারটা কেমন হবে? বলো এটা সুপ্রিমাম ইনফিমাম কি হবে? এটার প্রথম উপাদান কত? স্যার জিরো স্যার। জিরো কেন? এন এর মান, এন তো স্বাভাবিক সংখ্যা, এন এর মান 1 থেকে শুরু হবে। 1 যদি বসাই উপরে 2 হয়, নিচে 1 হয়, কাটাকাটি করলে -2 হয়। এটার প্রথম উপাদান -2। দ্বিতীয় উপাদান কত? দ্বিতীয় উপাদান -3/2। -3/2। এই -3/2 বড় না -2 বড়? -3/2 বড়। -3/2 বড়। এর পরবর্তী উপাদান কত? 3 নাম্বার উপাদান কত? -4/3। এইভাবে করে আস্তে আস্তে উপাদান বাড়তেছে না কমতেছে? বাড়তেছে। যেহেতু আস্তে আস্তে উপাদানগুলোর মান বাড়তেছে, এই কারণে এটার
সর্বোচ্চ উপাদান কত হবে? জিরোর কাছাকাছি স্যার। হ্যাঁ, স্যার অসীম তো। অসীম হবে? না জিরোর কাছাকাছি না স্যার। এটার পজিটিভ কোনো উপাদান আছে? পজিটিভ কোনো উপাদান আছে না কিনা? স্যার, না স্যার। না স্যার। এটার পজিটিভ কোনো উপাদান নাই। আর মাইনাস ইনফিনিটিভ হবে কেন? মাইনাস 10ই তো এটার উপাদান না, মাইনাস ইনফিনিটিভ তো দূরের কথা। মাইনাস জিরোর কাছাকাছি স্যার, মানে জিরোর কাছাকাছি। তার মানে এটার উপাদান শুরু হয়েছে 2 থেকে শেষ হয়েছে 0-তে, অর্থাৎ 0-র আগে শেষ হয়েছে। এটার সব উপাদান নেগেটিভ, এর সব উপাদান নেগেটিভ। শুরু হয়েছে -2 থেকে শেষ হয়েছে 0-তে, তাহলে এটার ইনফিমাম হয়েছে -2, সুপ্রিমাম হয়েছে 0। ক্লিয়ার? বুঝতে পারছো? কথা বলো। জি স্যার। আচ্ছা, পরেরটা একটু আলোচনা করি, দেখি পরেরটা কি অবস্থা। পরেরটা পারবা না? দেখো তো এটা বলা লাগবে কিনা। n এর মান যদি আমরা 1 বসাই কত পাওয়া যায়? 5/3। 1 বসাইলে 5/3, 2 বসাইলে 8/5। 8/5। 8/5। 5/3 বড় না 8/5 বড়? স্যার 8/5 বড়। হ্যাঁ, 8/5 বড় না 5/3 বড়, কোনটা? স্যার ক্যালকুলেটর দিতে হবে স্যার। হ্যাঁ, ক্যালকুলেটর দাও, ক্যালকুলেটর দাও। স্যার 5/3 বড়। 5/3 বড়। তার মানে আস্তে আস্তে মান কমতেছে কিন্তু কোনো উপাদান নেগেটিভ হবে না। মান কমতেছে কিন্তু কোনো উপাদান নেগেটিভ হবে না, তাহলে কমতে কমতে 0-তে গিয়ে ঠেকবে। এই জন্য এটার সর্বনিম্ন উপাদান হবে 0 আর সর্বোচ্চ উপাদান হয়েছে 5/3। 5/3 সুপ্রিমাম আর 0 হয়েছে ইনফিমাম। 0 এই সেটের উপাদান না, ইনফিমাম এই সেটে নাই, সুপ্রিমাম এই সেটে আছে। ক্লিয়ার? বুঝতে পারছো না বুঝো নাই? স্যার লাস্টে কি বললেন, কোনটা নেই? বলছি সুপ্রিমাম। সুপ্রিমাম কত হয়েছে? 5/3 হয়েছে না? জি স্যার। সুপ্রিমাম 5/3। 5/3 এই সেটে আছে না নাই? স্যার আছে। আছে। ইনফিমাম কত বলছিলাম? ইনফিমাম স্যার 0। 0। 0 কি এই সেটে আছে? না স্যার। নাই। 0 এই সেটে নাই, কোনো নেগেটিভ সংখ্যা এই সেটে নাই। তাহলে সুপ্রিমাম এই সেটে আছে, ইনফিমাম এই সেটে নাই। তবে মানে ইনফিমাম নাই এই কথা বলি নাই, কিন্তু ইনফিমাম এই সেটের অন্তর্ভুক্ত না। ইনফিমাম এই সেটের অন্তর্ভুক্ত না। ইনফিমাম এই সেটের একটা ইনফিমাম আছে, সেটা 0। এই সেটের একটা সুপ্রিমাম আছে, সেটা 5/3। তবে সুপ্রিমামটা এই সেটের উপাদান, ইনফিমাম এই সেটের উপাদান না। এবার 11 নম্বরে যে কতগুলো প্রমাণ দেখা যাচ্ছে, এই প্রমাণগুলো তো তোমাদের নিজেদের পারার কথা নাকি? এগুলো নিয়ে আমি আগে আলোচনা করছি, এগুলো স্ক্রিনশট দিয়ে রাখো, না পারলে পরের ক্লাসে বলবা। 12 নম্বর দেখাও যে নিচের সংখ্যাগুলো মূলদ সংখ্যা। এটা ক্লাস 9 এর বই দেখে, 9 এর বই থেকে প্রমাণ করবা। এটা আর আমি করাই দিলাম না। 12-13 করবা, 14 করবা। 14 নম্বরে যা আছে এগুলা 9-10 আগে করছো। আজকে কত নাম্বার পর্যন্ত দিব একটু বলো? 14 পর্যন্ত দিব না আর একটু বেশি দিব? স্যার 14 পর্যন্তই থাকছে। স্যার 14 পর্যন্তই হবে স্যার। তাহলে 14 পর্যন্ত তোমাদের দেখো কোন অঙ্কের যদি স্ক্রিনশট নেওয়া বাকি থাকে সেটা বলো, আমি ওইটা আবার বের করি, ওটা স্ক্রিনশট নাও। অঙ্কগুলো একটু তুলে রাখো। অঙ্কগুলো নিজেদের হাতে করতে হবে, নিজেদের হাতে না করলে অঙ্ক পারা যাবে না। স্ক্রিনশট দেওয়া শেষ হয়েছে সবার? কি বলো? স্ক্রিনশট দেওয়া শেষ হয় নাই এমন কেউ থাকলে বলো। তাহলে সবার শেষ। তাহলে আজকে কাজ দিলাম কত নাম্বার থেকে? 5 নাম্বার থেকে। 5 নাম্বার থেকে 14 নাম্বার পর্যন্ত।
এই 5 থেকে 14 পর্যন্ত হোমওয়ার্ক থাকবে। আল্লাহ হাফেজ। স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম। আসসালাম।